তো এখানে শুয়ে আছে ডায়মন্ড, আর কিছুদিন ধরে পরিশান হয়ে আছে কানটাকে নিয়ে। ফার্স্টে তো ওদেরকে বুঝতে পারিনি, নর্মাল 5 দিন ধরে ইয়ার ড্রপ দিচ্ছিলাম, বাট কাল থেকে স্ক্র্যাচ করাটা বিভৎস বেড়ে গেছে। আর আমি এটা গুগলেও সার্চ করেছি, তো এটা একটা ইয়ার ইনফেকশনের সিমটম। তো এটা ফেলে রাখা তো চলবে না, বাবা আজকেই বলেছে ডক্টরের সাথে কথা বলবে, আর এটা একটা সলিউশন খুব শিগগিরই বার করতে হবে। হ্যালো, আমি সোনাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আপডেট হচ্ছে যে কালকে গেছিল বাবা, স্নান করার পর জানা গেল যে হ্যাঁ ডায়মন্ডের ইয়ার ইনফেকশনই হয়েছে। আর এইটার কারণ হচ্ছে স্নান করানোর সময় কিছু জল ঢুকে যায় ওদের কানে, তো আর সেইটা না বেরোনোর কারণেই এই ইনফেকশনটা ক্রিয়েট হয়। আর আমরা কিন্তু এই ড্রপটা ওদেরকে বরাবরই দিতাম, আমাদের ঘরে এই ড্রপটা সবসময় অ্যাভেলেবেল থাকে, বাট এই ড্রপটাতে এখন আর কোনো কাজ হচ্ছে না। এই ড্রপটা 5 দিন ধরে কন্টিনিউ সকাল বিকেল দিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না এই ড্রপটা। তো ডক্টর বললো যে না, এখন অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো উপায় নেই। তো কয়েকটা মেডিসিন আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি ওদের সকালে, কারণ ওগুলো সকালেই দিতে হতো। তো আমি ওই ক্লিপগুলো আমি অ্যাড করে দেবো, আর কিভাবে আমি অ্যাপ্লাই করেছি, আর যেগুলো বাবা আসার পর ওদেরকে দেওয়া হবে ওগুলো এর পরে তোমরা দেখতে পাবে। ডগদের কিন্তু ইয়ার ইনফেকশন আলাদা আলাদা কারণেও হতে পারে, সবার কিন্তু সেম রিজন হয় না। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কান পরিষ্কার হবে বুঝে গেছে। অ্যান্টিবায়োটিক দিয়ে পরিষ্কার হচ্ছে। কালকে ড্রপটা দেওয়া হয়েছিল বলে আরও বেশি নোংরাগুলো বেরিয়ে এসছে বাইরে। ওয়াইড অ্যাঙ্গেলে করতে হবে, না লাফিয়ে যাবে এদিক থেকে ওইদিক। এইটা দিতে সব থেকে বেশি কষ্ট হয় ওর। এই 4টে মেডিসিন আমরা অ্যাপ্লাই করছি, 2টো অ্যান্টিবায়োটিক, একটা গ্যাসের মেডিসিন আর একটা রেগুলার ইয়ার ড্রপ। ডায়মন্ড গুড গার্ল। ডায়মন্ড প্রথমেই একটু দুষ্টুমি করে, তারপর খুব ভালোভাবে থাকে। গুড গার্ল। লেফটটা একেবারে একদম পরিষ্কার, লেফটটাতে কোনো প্রবলেম হয়ইনি, শুধু রাইটটাতেই অসুবিধাটা হয়েছিল। তবে আগের থেকে অনেক বেটার, এখন তো অনেকটাই বেটার আছে। ব্যথাটাও নেই বুঝলি, ব্যথাটাও কমে গেছে, নাহলে এরকম ধরতে দিত না। 2 দিনেই কমে গেছে, 2 দিন তো লাগানো হলো। তো ডে 4-এর আপডেট হচ্ছে যে এখন অনেকটাই বেটার আছে, স্ক্র্যাচটাও এখন বেশি করছে না। ডক্টর বলেই ছিল যে একটু তো টাইম লাগবেই ঠিক হতে, আর যে কোনো জিনিস তো খারাপ হতে গেলে বেশি সময় নেয় না, বাট ঠিক হতে গেলে তো একটু ধৈর্য রাখতেই হবে। এখন অনেকটাই ভালো আছে, এখন ঘুমাচ্ছেও। কিন্তু ডায়মন্ড একদম খাওয়াটাকে কমিয়ে দিয়েছে, বলেই ছিল ডক্টর যে ফুড ইনটেকটা একটু কমে যাবে। আর অনেক ডগি আছে যে ছেড়েও দেয় খাবার, বাট সেরকম হয়নি। আর লুজ মোশনেরও প্রবলেম দেখা দিতে পারে, সেরকমও হয়নি, কিন্তু এই মুভমেন্টে একটুখানি খাওয়াটা কমে গেছে, আর একটু ঘুমাবেও বেশি, যেহেতু ক্লান্ত হয়ে যাচ্ছে শরীরটা। চকলেটের কিন্তু এই কদিন মোটেই ভালো লাগছে না যে ডায়মন্ড চুপচাপ বসে আছে। চকলেট কিন্তু নিজে শান্ত, কিন্তু ডায়মন্ড একটুখানি দুষ্টুমি না করলে ওর পোষায় না। ও দেখে আবার এসে চেক করে যে ডায়মন্ড এখন আবার দুষ্টুমি করছে না কেন, চুপচাপ বসে আছে কেন। তো আজকে নেই বাবা, তাই আজকে আমাকেই দিতে হয়েছে। ভিডিওটাকে আমাকে এখানে অনেক ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করতে হয়েছে, কারণ ডায়মন্ডকে যখন ড্রপ দিচ্ছিলাম তো আমি ভাবছিলাম যদি এদিক ওদিক চলে যায় তো তখন একা রেকর্ড করাটা সম্ভব নয়। বাবা সকালবেলায় ওদের কানগুলোকে ওয়াশ করে দিয়ে চলে গেছে, আর আমি জাস্ট এখানে ড্রপ দিচ্ছি। ডায়মন্ডের আর একটা কানে আমি যখন ড্রপ দিচ্ছিলাম রেকর্ড করতেও দেয়নি, এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল। এবার চকলেটের পালা। চকলেট ডায়মন্ডের থেকেও বেশি দুষ্টুমি করে।
কেমন ফিল হচ্ছে ডায়মন্ড? একটু না বলে দিল গো, ভালো লাগছে না মনে হয়। তো আজকে হচ্ছে ডে 5 আর ডায়মন্ডের অ্যান্টিবায়োটিক ডোজ হয়ে গেছে শেষ। ব্যাপারটা হচ্ছে ডে 1 আর ডে 5-এর মধ্যে প্রচুর ডিফারেন্স, আর এই ডিফারেন্সটা শুধুমাত্র দেখা গেছে আমাদের এই প্রপার রুটিন ফলো করার জন্য, অ্যাকুরেট টাইমে অ্যাকুরেট জিনিস পড়ার জন্য। ডক্টর আমাদেরকে বলেই দিয়েছিল যে যাতে মিস না হয় একদিনও 5 দিনের মধ্যে। চকলেটেরও কিন্তু সেম আমরা রুটিন কিছুদিন ধরে ফলো করছি, মানে ওয়াশ করাচ্ছি, ড্রপ দিচ্ছি, আর শুধু অ্যান্টিবায়োটিকটা ছাড়া বাকি সব আমরা চকলেট আর ডায়মন্ডের সেম করছি যাতে কোনো প্রবলেম চকলেটের না দেখা দিতে পারে। আর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও যদি পেট আছে তাহলে তোমাদেরও একটু হেল্প হয়ে যায় যাতে। তো তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা।